পুরাতনকে ভুলে গিয়ে নতুনকে সামনে নিয়ে চলো আমরা একসাথে এগিয়ে যাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ নববর্ষ। বন্ধুরা, নববর্ষ উপলক্ষে আমি কিছু আয়োজন করছি, চলো আমি সেই আয়োজন তোমাদের সাথে শেয়ার করছি। আমি আগে থেকে রান্না করা ভাতের মধ্যে একটু পানি দিয়ে নিলাম, কারণ পান্তা তো খেতে হবে। এখন আমি চুলায় ছুরি শুটকি এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমি ইলিশ মাছটা একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বাজারে এখন ইলিশ মাছ পাওয়াই দায়, তাই একমাত্র ভরসা ছিল ফ্রিজ। এখন আমি মাছগুলো বেছে নিয়েছি, ছুরি মাছের শুটকিগুলো, আর এদিকে আমি মাছে মশলা মাখিয়ে মেরিনেট করে রেখে দিলাম। প্যানে আমি তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। সুন্দর করে আস্তে আস্তে আমি মাছগুলো ভেজে নিব। ভাজা প্রায় শেষ হয়ে গেল। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করে, আর যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করিও। আমি মাছটা ভেজে উঠিয়ে নিচ্ছি, আর সেই তেলের মধ্যেই আমি শুকনো মরিচ একটু মুচমুচে করে ভেজে নিলাম। আর সেই সাথে আমি মাছের জন্য দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, ওইটাও আমি মুচমুচে করে বেরেস্তা বানিয়ে নিব। মাছের সাথে একটু পেঁয়াজ ভাজা হলে অনেক ভালো হয়। তোমাদের কার কীরকম লাগে কমেন্ট করে জানাইও। আমার পেঁয়াজ ভাজাটাও শেষ হয়ে গেল। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুনগুলো, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব কাটা আলুগুলো, দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর এর মধ্যে আমি এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো, কারণ এটা শুটকি, সেজন্য এর মধ্যে একটু মরিচের গুঁড়ো একটু বেশি দিতে হয়েছে। আমি 2 চা চামচ দিছি, তোমরা পরিমাণ মতো তোমাদের মন মতো দিয়ে নিও। তারপর আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে আমি কড়াইটা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার কারণ হলো, এভাবে ঢেকে দিলে আমাদের কিচেনটা আর তেল চিটচিটে হয় না, একদম পরিষ্কার থাকে। এটা হলো আমাদের টিপস তোমাদের জন্য। আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা পরিষ্কার করা ছুরি শুটকিগুলো, দিয়ে সুন্দর করে ভালো করে সব মশলার সাথে কষিয়ে ঝোল দিয়ে আমি ঢেকে দিলাম। আর এই ফাঁকে আমি আলুর ভর্তাটা বানিয়ে নিচ্ছি। এদিকে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেল। দেখো কি সুন্দর একটা কালার এসেছে। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাইও, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আমার রান্না বান্না শেষ, আমি টেবিলে চলে আসছি। এখন খাওয়া দাওয়া শুরু। দেখো আমার রান্নাগুলো কীরকম হয়েছে। এটা শুটকি বুনা, আর এখানে ডিম ভাজা, আর আলু ভর্তা। আমি এখন তোমার ভাইয়ার জন্য সবগুলো খাবার পরিবেশন করছি। এখানে দিয়ে দিলাম মাছ, দিয়ে দিলাম আলু ভর্তা, তারপরে দিয়ে দিচ্ছি ডিম ভাজা, তারপরে দিয়ে দিলাম শুটকির ভুনাটা। কেমন হইলো আমার আজকের আয়োজন? সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।